নমস্কার বন্ধুরা, প্যাশন এ টু জি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পনিরের দুটো স্টার্টারে দারুণ কুইক রেসিপি নিয়ে চলে এসেছি। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য একদম পারফেক্ট, আর যারা পনির খুব ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট। চলুন তাহলে রেসিপি দুটো কীভাবে বানিয়েছি দেখা যাক। প্রথম রেসিপি হচ্ছে, একটা প্লেটের মধ্যে পনিরগুলোকে একটু বড় সাইজের কেটে নিয়েছিলাম। তারপর আমি এখানে কাশ্মীরি চিলি পাউডার ছড়িয়ে দিচ্ছি। তারপরে গরম মশলা পাউডার দিয়ে দিলাম। তারপর একটু তন্দুরি মশলা দিয়ে দিলাম। তারপর একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে এখানে টারমারিক মানে হলুদ কিছুটা দিয়ে দিলাম। তাহলে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর এখানে একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট, একটু কসুরি মেথি আমি দিয়ে দিয়েছিলাম। তারপর হাতের সাহায্যে ভালো করে মশলাটা পনিরের সঙ্গে মাখিয়ে নিয়েছি। মশলাটা 1 থেকে 2 মিনিট ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছিলাম। তারপর আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর একটা একটা করে পনির আমি দিয়ে দিয়েছিলাম। আমি এখানে কোনো তেলের ব্যবহার করিনি। ভাজার সময় আমি এখানে ঘি দিয়ে এই পনিরটা রান্না করেছি। যদি কেউ মনে করেন যে তেল দিয়ে করবেন তো করতে পারেন। একটা দিক আমার হয়ে গেছিল, আমি অন্য দিকটা আস্তে আস্তে উল্টে দিয়েছিলাম। পনিরটা ভীষণই কুইক ভাবে হয়ে যায়। এই বাড়িতে এই পনিরটা অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি শুরু করছি সেকেন্ড ভিডিও। এখানে আমি ফার্স্টে একটু আমুলের ফ্রেশ ক্রিম আর জিঞ্জার গার্লিক পেস্ট, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিয়েছিলাম। তারপর আমি বড় বড় করে কাটা পনিরগুলোকে একটু কেটে নিয়েছিলাম। তারপরে এই মশলাটার সঙ্গে একটা একটা করে মাখিয়ে নিয়েছিলাম। এই সাইজটা আমি একটু বড়ই রেখেছিলাম, কারণ এই পনিরের রেসিপিটা এই বড় বড় পিস দিয়েই বেশ ভালো লাগে। কোনো গেস্ট আসলে বা ইভিনিং স্ন্যাক্সে এরকম পনির অবশ্যই বানিয়ে খেতে পারবেন। আর ভীষণই ঝটপট হয়ে যায় এই রেসিপিগুলো। এরপর আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি একটা ফ্রাইং প্যানে একটু ঘি নিয়ে নিয়েছিলাম। আপনারা ঘিয়ের বদলে তেলও ইউজ করতে পারেন। তারপর পনিরগুলোকে আমি সবকটা দিয়ে দিয়েছিলাম। দেড় মিনিট হওয়ার পর আমি পনিরগুলোকে আস্তে আস্তে উল্টে দিয়েছিলাম। পাঁচ থেকে 6 মিনিটের মধ্যে পনিরের রেসিপিটা একদম কুকড হয়ে যায় আর ভীষণ ভালো লাগে খেতে। আমার এই পনিরের রেসিপিটা একদম পারফেক্টলি বানানো হয়ে গেছে। আমার এই পনিরের দুখানার রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। এই আমি সার্ভ করে ফেলেছি আমার সেকেন্ড রেসিপি। আমার
আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।